ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে কিছুক্ষণের মধ্যে ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জটিল আচরণ করুক না কেন, প্রতিবেশীদের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মানবিক আচরণ করে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারকে মানবিক সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান কিছুক্ষণের মধ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং 120 মেট্রিক টন খাদ্য সহায়তা নিয়ে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 77 মেট্রিক টন রয়েছে শুকনো খাবার, রয়েছে পানি, রয়েছে ওষুধ সামগ্রী। আপনি জানেন গত 28 মার্চ 7.7 মাত্রা যে ভূমিকম্পটি হয়েছে, সেই ভূমিকম্পের বলে কিন্তু মিয়ানমারের বিশাল একটি অংশ বিধ্বস্ত হয়ে পড়েছে এবং সেই বিধ্বস্ত মিয়ানমারকে ত্রাণ সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে দেওয়া হয়েছে এবং আজকে আবার বাংলাদেশ নৌবাহিনীর যে জাহাজ থেকে সমুদ্র অভিযান, সেটি চট্টগ্রাম নেভাল বেস থেকে কিছুক্ষণ যাত্রা শুরু করবে। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তিনি এসে আনুষ্ঠানিকভাবে এই জাহাজকে বিদায় জানাবেন এবং এরপরে যাত্রা শুরু করবে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে, চট্টগ্রাম নেভাল বেস থেকে। এবং আগামী 11 এপ্রিল এই জাহাজটি বিশাল ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছাবে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে এবং সেই ইয়াঙ্গুন বন্দরে বাংলাদেশের কর্মকর্তারা সেই ত্রাণ সহায়তাগুলো পৌঁছে দেবে মিয়ানমার সরকারের কাছে। আপনারা জানেন যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কিন্তু বাংলাদেশ সবসময় মানবিক আচরণ করে আসছে এবং এর আগে যখনই মিয়ানমার কিংবা অন্যান্য রাষ্ট্রগুলো যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, তারা যখন কোনো দুর্যোগ কিংবা দুর্বিপাকের কবলে পড়েছে, তখন কিন্তু মানবিক রাষ্ট্রের পরিচিতি দিচ্ছে বাংলাদেশ, সাথে সাথে ত্রাণ সহায়তা সহ চিকিৎসা সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছে তাদের কাছে। তারই অংশ হিসাবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী সে বিশাল ত্রাণ সহায়তা নিয়ে, অর্থাৎ মানবিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে একটি বিশ্বে সুনাম রয়েছে, সেটি আবার নৌবাহিনী আমরা নতুন করে পরিচয় করে দিচ্ছে। বিশেষ করে জানেন যে যেহেতু ভূমিকম্প বিধ্বস্ত হয়ে রয়েছে মিয়ানমার এবং সেখানে মানবিক সহায়তা দরকার, তারই অংশ হিসেবে আমরা শুকনো খাবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 77 মেট্রিক টন শুকনো খাবার দেওয়া হচ্ছে, যাতে তাৎক্ষণিকভাবে যে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারের নাগরিকরা সেই সহযোগিতা পায়। তাই খাবারগুলো আলাদা আলাদা করে একটি প্যাকেট করে দেওয়া হয়েছে। সেই প্যাকেটের মধ্যে রয়েছে শুকনো যে খাবার, যেহেতু তারা রান্না করে খাবার উপযোগী তেমন হচ্ছে না, তারপরও সব ধরনের সহযোগিতা দিচ্ছে এবং একই সাথে যেটি সবচেয়ে প্রয়োজন সেটি হলো তাদের মানবিক সহযোগিতা, সেটি প্রয়োজন চিকিৎসা সহযোগিতা, সেটিও কিন্তু বাংলাদেশ নৌবাহিনী দেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এনেছে। আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান কিছুক্ষণের মধ্যে তিনি চট্টগ্রাম নেভাল বেজে এসে উপস্থিত হবেন এবং নেভাল বেজ থেকে তিনি এই জাহাজকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন এবং জাহাজটি 10টা নাগাদ চট্টগ্রামের নেভাল বেজ ত্যাগ করবে এবং এটি আগামী 11 এপ্রিল মিয়ানমারের যে ইয়াঙ্গুন বন্দর রয়েছে, সেই ইয়াঙ্গুন বন্দরে গিয়ে পৌঁছাবে। ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর পরে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মিয়ানমার সরকারের কাছে সে ত্রাণ সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা এবং মানবিক সহযোগিতাগুলো পৌঁছে দেবে। এরপর সেগুলো হয়তো মিয়ানমারের নাগরিকদের কাছে তার মিয়ানমার সরকার পৌঁছে দেবে, সেটা আমরা জানতে পারি। তো বলা চলে বারবারে বলছে আমরা যে মানবিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার প্রতিবারই সেই পরিচয় দিয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যেহেতু ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমার এবং তাদের এখন মানবিক সহযোগিতা প্রয়োজন, চিকিৎসা সহযোগিতা প্রয়োজন, খাদ্য সহায়তা প্রয়োজন, তার সবগুলি সহযোগিতা নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান ঠিক 10টা নাগাদ চট্টগ্রাম নেভাল বেস ত্যাগ করবে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান সেই আনুষ্ঠানিক জাহাজকে বিদায় জানাবেন এবং 11 এপ্রিল এই মানবিক সহায়তা নিয়ে জাহাজটি ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এবং সে খাদ্যগুলো, মানবিক সহযোগিতাগুলো মিয়ানমার সরকারের হাতে পৌঁছে দেবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারকে যে মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমার উদ্দেশ্যে যাত্রা করবে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে।